সত্য খুব ভালো লাগছে মা, তোমরা যে এত ভালো, গতবারও ভালো লেগেছিল, এবার আরও ভালো লাগছে। তোমাদের কথা আমি ভুলতে পারবো না, সত্য কথা বলছি। আসলে সবাই আমার কীর্তন শুনতে চায় না, কেন জানো? গতবার এসেছিলাম এই অবস্থা, এবারে এই অবস্থা হয়েছে। মানে আমার তো ঠোঁটে লিপস্টিক টিপস্টিক দেওয়া নেই, হ্যাঁ, ভালো কোনো পোশাকপত্র নেই, মুখে চুলদাড়ি ভর্তি, একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর চাইতে তো ভালো হবে না। যাই হোক, হ্যাঁ, তোমাদের কথা মনে থাকবে এই কারণে। গতকাল কীর্তন করেছিলাম কলকাতার মধ্যে, ওখানে মায়েদের বললাম মা উলুধ্বনি দাও, কেউ দেয়নি। কেন জানো? কীর্তনের পরে বললো জগন্নাথ বাবা এত উলুধ্বনি দিতে বলবেন না, আমাদের ঠোঁটের প্লাস্টিক নষ্ট হয়ে যাবে, লিপস্টিক। হ্যাঁ, কিন্তু এখানের মায়েরা খুব ভালো, বেশ উলুধ্বনি দাও, তোমরা খুব ভালো, তোমাদের কৃষ্ণপদে ভগবানের প্রতি বেশ ভালোবাসা ভক্তি আছে। হ্যাঁ, তোমাদের জন্য একবার জয় রাধে রাধে। খুব ভালো। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যিনি মীমাংসার মহামূর্তি, মহামূর্তি, যিনি বেদান্তের ভরসা, বেদান্তের ভরসা, নির্বিকল্প নিত্য নিরঞ্জন, সিদামে সুদামে দামে বসুদাম সঙ্গে নিয়ে ভগবান আমার বংশী বট বৃক্ষের তলায় বসে খেলা করেছে, খেলা করেছে। আচ্ছা, এখন যে সময়টা হয়েছে মা, তাহলে অন্ন সেবা করার সময় হয়েছে না? আরে বলবে তো হ্যাঁ কিনা, সেবা করার সময় হয়েছে না? দেখো হ্যাঁ কিনা বলে না। অন্ন সেবা করার সময় পার হয়ে গেছে, তাই না? ও বেশ বেশ। আজকে ভগবান বৃন্দাবনে একটা বট নয়, অনেকগুলো বট আছে। একটা বৃক্ষের নাম হলো বংশী বট। তোমরা নাম শুনেছ? নাম শুনেছ? বংশী বট। ওই বংশী বট বৃক্ষের তলায় বসে সখাগণ সঙ্গে নিয়ে ভগবান আমার খেলা করেছে, খেলা করেছে। আরে কি শ্রীন দো অয় শ্রীনন্দন শ্রীনন্দ নন্দন ওগো ও শ্রীনন্দ নন্দন করি গোচারণ যোগ ওলি মলিন মুখ শশী শশী রে বসন শ্রীনন্দের
শ্রীনন্দের নন্দন ও ও ও রে তোরে গোচারণ গোচারণ রে এ আরে কি বাসিন তো আয় শ্রীনন্দের নন্দন দেখো সবে বংশী বটে এ বসে আছে বংশী বটে বসে আছে দেখো দেখো চাঁদ ঘেরা তারার মালা আহা বংশী বটে বসে আছে ও গোচাতে ঘেরা তারার মালা আহা বংশী বটে বসে আছে ও গোচাতে ঘেরা তারার মালা আহা বংশী বটে বসে আছে চাঁদ ঘেরা তারার মালা আহা যাই রে শোভার বালাই যায় রে বংশী বটে বসে আছে যাই রে রে বংশী বটে বসে আছে যাই রে শোভারে বালায় যায় রে বংশী বটে আহ যাই রে শোভার বালাই যায় রে বংশী বটে বসে আছে যাই রে শোভার বালায় যায় রে বংশী বটে বসে আছে আরে কি বাসিন ও ও শ্রীনন্দের নন্দন আহা শ্রীনন্দ নন্দন করে গোচারণ মলিন মুখ শশী শ্রীনন্দের নন্দন
করি গোচারণ বলেন অমুক শশী। আহা শ্রী নন্দ নন্দন করি গোচারণ মলিন মুখ শশী গো। নন্দ নন্দন করি গোচারণ বলেন অমুক শশী। আবার সঙ্গে হলো ধরো সব সহচর, সঙ্গে হলো ধরো আহাবরি রে। আবার সঙ্গে হলো ধরো সব সহচর, হলো ধরো সহচর। আহা বংশী বট তলে বসি, বংশী বট তলে বসি, বংশী বট তলে বসি, বংশী বট তলে বসে। তারা বসে যে আছে গো, বসে যে আছে গো, তারা বসে আছে গো, তারা বসে আছে গো। আহা বংশী বট বৃক্ষের তলায় বসে যে আছে গো, বংশী বট বৃক্ষের আহা তলায়। চাঁদের হাটে চাঁদের মিলো, বংশী বট বৃক্ষের আহা তলায়। চাঁদের হাটে চাঁদের মিলো, বংশী বট বৃক্ষের তলায়। চাঁদের হাটে চাঁদের মিলো, বংশী বট বৃক্ষের তলায়। চাঁদের হাটে চাঁদের মিলো, বংশী বট বৃক্ষের তলায় বসে যে আছে গো। ও সমস্ত রাখালগণ সঙ্গে নিয়ে বসেই আছে। আজকে একজন ভক্ত ভগবান ভুলতে পারল না। শ্রীদাম সুদাম দাম বরশুদাম আর একজন ভক্ত আজকে ভগবান কৃষ্ণের সঙ্গে গোচারণে এসেছেন, প্রত্যেক দিন আসে, আজও এসেছে। নামটা হলো কি? ভগবান কৃষ্ণের সখা সুবল। সুবলকে নিয়ে ভগবান বংশীবট বৃক্ষের নিচে বসে আছে। সুবলকে এত আদর করছে কেন জানেন? এই যে আমরা কীর্তনিয়াগণ এখানে এসেছি কিন্তু শুধু পয়সা নেবার জন্য নয়, অন্তত আমি। আর একটা জিনিস আমরা পাবো, বলুন তো কি মা? কি পাবো বাবা? আমরা পয়সাও পাবো, আপনাদের মতো ভক্তের চরণ ধুলিও পাবো। নিতাই গৌর হরি হরি। আজকালকার সবাই নিতে চায় না, কিন্তু আমি নেবার আমার বড় আশা। ঠিক তদ্রূপ সুবলকে নিয়ে এসেছে ভগবান, তার একটা কারণ ছিল। কারণটা কি বাবা? সমস্ত অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। নিতাই গৌর হরি বল। কি বাবা ভুল বলছি না তো? সমস্ত অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। হয়নি, ভগবানের পর্যন্ত ক্ষমা হয়নি। আর জানি না আজকালকার দিনে বৈষ্ণব নিন্দা আপনারা কি করে কানে শোনেন। এই সমস্ত কীর্তনিয়াদের আবার হাজার হাজার টাকা দিয়ে আপনারা নিয়ে আসেন। ভগবান পর্যন্ত তারও ক্ষমা হয়নি। যে প্রসঙ্গটা বলছি একটু মন দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন, আগেও শুনেছে, শোনেননি তা নয়। সুবলকে নিয়ে ভগবান কৃষ্ণ বংশীবট বৃক্ষের নিচে কেন বসে আছেন জানেন? এই সুবলের কাছে ভগবান আগের জন্মে অপরাধ করেছিল। ভগবান ঋণটা শোধ করবে মধুর বৃন্দাবনে। যদি কেউ কোনো বিনা অপরাধে বৈষ্ণবের চরণে অপরাধ করে, তাকে অপরাধ খণ্ডন করতে হবেই হবে। ভগবানের পর্যন্ত রেহাই হয়নি। এই সুবল আগের জন্মে কে ছিল জানেন?
সুবল আগে জন্মে ছিল বিভীষণ পুত্র তরণী সে। নিতাই গৌর হরিব। একটু ঋণের কথাটা বলি বাবা, তাহলে বুঝতে পারবেন না আপনারা। বলবো মা, বলবো? একটু উলুধ্বনি করো তোমা দেখি। নিতাই গৌর হরিব। বেশ, মন দিয়ে শুনবে মা, হ্যাঁ কেমন মন দিয়ে শুনবে। অপরাধটা কখন করেছিল ভগবান? ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের সঙ্গে রাবণের তুমুল যুদ্ধ চলছে। তুমুল যুদ্ধ চলছে ভগবান রামচন্দ্রের সঙ্গে রাবণের। যুদ্ধ করতে করতে রাবণের হয়ে যাবার মতো কেউ ছিল না। ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে রাবণের যাবার মতো কেউ ছিল না। এমনকি রাবণের বংশে প্রদীপ দেবার মতো কেউ ছিল না। বসো বসো, এখানে বসো, এখানে বসো। আবার এখানে বসে সরি বসে ভগবান রাবণের হয়ে যুদ্ধ করতে যাবার মতো কেউ ছিল না। এমনকি রাবণের বংশে প্রদীপ দেবার মতো কেউ ছিল না। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার বংশটা যে নিধন হয়ে গেল, বংশে প্রদীপ দেবার মতো যে কেউ রইল না। ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? এমনই সময় রাবণের ভাই নাম হলো বিভীষণ। বিভীষণের ছেলে নাম হলো তরণী সেন। ধীরে ধীরে জেঠুমনির কাছে গিয়েছে। জেঠুমনির কাছে গিয়ে করজোড়ে তরণী বলেছিল, জেঠুমনি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদছো? কেন তুমি দাঁড়িয়ে কাঁদছো? রাবণ বলেছিল, বাবা তরণী, আজকের এই দিনটাই হলো আমার কাঁদবার দিন। আমার হয়ে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? যুদ্ধ করতে যাবার মতো যে কেউ রইল না। বংশে প্রদীপ দেবার মতো যে কেউ রইল না। আমার বংশ যে নিধন হয়ে গেল। ছোট্ট তরণী বলেছিল, জেঠুমনি কেঁদো না, চোখের জলটি মুছে ফেলো। কেঁদো না জেঠুমনি, আমাকে একটাবার তুমি অনুমতি করো, একটিবার তুমি আমাকে আদেশ করো, ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে আমি তোমার ঘরে আবার ফিরে আসবো। নিতাই গৌর হরিব। তরণী পারবি বাবা? ভগবান রামচন্দ্রের সঙ্গে তুই যুদ্ধ করতে পারবি বাবা? যদি তুই যুদ্ধ করতে পারিস, আগে তুই ঘরে চলে যা।
তোর মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে তুই যেন যুদ্ধ করতে যাস না বাবা। আগে তুই তোর মায়ের কাছ থেকে অনুমতি নিবি, তারপরে তুই যুদ্ধ করতে যাবি। ছোট্ট তরুণী ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, মা, মা, মা। তরুণী, তুই এমন চিৎকার করে কেন ডাকছিস আমাকে বাবা? মা, আমি যে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। আয় আয়, আমি তোকে রণসাজে সাজিয়ে দেব। বলুন তো, এখানে এমন কোনো মা আছেন নিজের সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিতে চান? কি দিতে পারবেন এমন কোনো মা আছেন? সরমা দেবী বলেছিল, বাবা তরুণী আয়, তোকে আমি রণসাজে সাজিয়ে দেব। তুই যে ভগবান রামচন্দ্রের সঙ্গে তুই যে যুদ্ধ করতে যাবি বাবা। নিতাই গৌর হরি বল, হরি বল। মা সরমা দেবী নিজের তরুণীকে কোলে বসালো, কোলে বসালো, সাজিয়ে দিচ্ছে কেমন করে মা? নিজের পুত্র তরুণীকে কোলে নিয়ে বাঁ হাতে চন্দন গুলে দক্ষিণ হস্তের অঙ্গুলি দিয়ে রণসাজে সাজিয়ে দিচ্ছে মা হয়ে নিজের পুত্রকে। চন্দন নিয়ে ললাটে লিখে দিল, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বক্ষে লিখে দিল, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দাদা সঙ্গে লিখে দিল ভগবান রামচন্দ্রের নাম, রামচন্দ্রের নাম। বাবা ও তরুণী, এর চাইতে ভালো যে আমি সাজাতে জানি না রে বাবা। এর চাইতে ভালো যে আমি সাজাতে জানি না রে বাবা। তবে হ্যাঁ, আমি তোর গর্ভধারিণী মা, যুদ্ধ করতে যাবি ভগবান রামচন্দ্রের সঙ্গে, যা। তবে তোকে একটি নাম শিখিয়ে দেব বাবা। মা, নামটি কি গো মা? বলো না মা, নামটি কি? তরুণী, যুদ্ধ যখন করতে যাবি, বদনে বলতে বলতে যাবি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যুদ্ধ যখন করতে যাবি, বদনে বলতে বলতে যাবি, জয় জয়
শ্রীরাম। জয় জয় শ্রীরাম। যা তুই যুদ্ধ করতে যা, ছোট্ট তরুণী ঘর হতে বার হতে যাবে। তরুণীর দক্ষিণ চরণটা ঘরের বাইরে, বাম চরণটা ঘরের ভিতরে। তরুণী পিছন দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, মা